নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আমরা যে এই কিডনি পেশেন্টরা, তারা যখন আপনি দেখবেন আপনার শরীরে কোনো রকম অসুবিধে হচ্ছে, আপনাদের দেখবেন ডাক্তার অবশ্য বলে দেবে যে ক্রিয়েটিন টেস্ট তো করাবেনই। আর যারা ইয়েতে যাচ্ছেন, ডায়ালিসিসে যাচ্ছেন, তাদের প্রত্যেক মাসে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম আর এরকম নানা রকমের হিমোগ্লোবিন তো অবশ্য মাস্ট। এগুলো নানা রকম টেস্ট করতে বলবে। তো যদি টেস্ট ডাক্তার করতে বলে, প্রত্যেক মাসে কিন্তু ডায়ালিসিসের সময় ওই টেস্টটা করাতে হয়। ওই টেস্টটা করালে আপনার যে রেঞ্জটা, সেটা আপনি জানতে পারবেন বা ডাক্তার তখন পরামর্শ দেবে কী করাতে হবে। যেমন মনে করুন, হিমোগ্লোবিনের জন্য আমাদের রেগুলার ইনজেকশন নিতে হচ্ছে। তারপরে আপনাকে যদি পটাশিয়াম বেশি থাকে, পটাশিয়ামে একটা ওষুধ আছে, ওই একটাই ওষুধ একটা পাউডার মতন পাওয়া যায়, ওটা আপনাকে খেতে হবে। আর অবশ্য খাবেন, পটাশিয়াম কিন্তু খুব ডেঞ্জারাস শরীরের পক্ষে। বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ। আর সোডিয়ামেরও আছে, ওষুধ আছে, এগুলো অবশ্য নেবেন। তাহলে দেখবেন আপনি ডায়ালিসিস নিয়ে ভালো থাকবেন। আর জলের রেঞ্জটা সবসময় মেনটেন করবেন। জল কতটা আপনার শরীরে জমে আছে। যেমন একটা, যদি আপনার 48 কেজি ড্রাই ওয়েট থাকে, তো 48 থেকে আপনার ড্রাই ওয়েট যদি 4 লিটার বেড়ে যায়, তো আপনি কিন্তু আপনার যে টেকনিশিয়ান তাকে অবশ্য বলবেন, কেন অতটা বাড়াটা ঠিক না। একটু আধটু বাড়তে পারে। ড্রাই ওয়েট থেকে বেশি দূর যাবেন না, 2 লিটার পর্যন্ত খুব জোর বাড়তে পারে, তার বেশি না, কেমন? তো দেখবেন ড্রাই ওয়েট অবশ্য মেনটেন করবেন, সোডিয়াম, পটাশিয়াম, হিমোগ্লোবিন মেনটেন করবেন। রেগুলার ব্লাড টেস্ট করাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভালো লাগবে তাহলে। নমস্কার।